নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। মার্চ মাসের যে আপডেট, সেই আপডেট কিন্তু এসে গেছে এবং এক্ষেত্রে আপনি যদি আপডেটটি এখনও না করে থাকেন, সিস্টেমে গিয়ে সফটওয়্যার আপডেটে গিয়ে ক্লিক করলে আপনি কিন্তু এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন যদি আপনার আপডেটটি হয়ে গিয়ে থাকে অটোমেটিক্যালি। এখানে সিস্টেম আপডেট বলে এখানে দেখাচ্ছে আপডেটেড টু মার্চ 5, 2024। এরপরের থেকে কিন্তু এখানে পিক্সেল আপ টু ডেটের এরকম একটি স্ক্রিন আপনারা দেখতে পারবেন, অর্থাৎ নতুন আপডেটের পরে এটা এসছে। এখানে অ্যাপ আপডেট এবং সিস্টেম আপডেটের জন্য দুটো আলাদা সেকশন করে দিয়েছে এবং একটা নতুন ইমেজ দিয়ে এই পেজটাকে আরও বেশি দেখতে ভালো লাগছে এই আপডেটের পরে। অ্যাবাউট ফোনে আমি এখানে অ্যান্ড্রয়েড ভার্সনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 14 এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট রয়েছে মার্চ 5, 2024। তো আপডেটের সাইজ আমার পিক্সেল 6a তে 669 MB ছিল, অর্থাৎ বেশ বড় আপডেট, কারণ এখানে নতুন কিছু ফিচার এখানে ইনক্লুড করেছে। আগের আপডেটে এখানে ক্লিক করলে সরাসরি অন বা অফ হয়ে যেত, এবারে কিন্তু এখানে ব্লুটুথের উপরে ক্লিক করলে একটা এক্সট্রা ঘর আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক্সট্রা একটা স্টেপ দেখা যাচ্ছে যেখানে ইউজ ব্লুটুথ এর অপশানে আপনাকে এনেবল করতে হলে আবার এখানে টগলটাকে অন করে দিতে হবে এবং এখানে যে সমস্ত ব্লুটুথ কানেক্টেড ডিভাইস আপনার ফোনের সাথে থাকবে সেখানে কিন্তু লিস্টটা এখানে লিস্টের আকারে এইভাবে দেখাবে। আগে কিন্তু এইভাবে দেখাতো না, সরাসরি ব্লুটুথ অন হয়ে যেত। তো এটা একটা এক্সট্রা স্টেপ আপনাকে দিয়েছে, আপনি এইভাবে ব্লুটুথটাকে এবারে থেকে ইউজ করতে পারবেন। স্ক্রিন রেকর্ডারের ক্ষেত্রে যদি বলি, এখানে একটা চেঞ্জেস এসছে, যেখানে স্টার্ট রেকর্ডিং এবার থেকে আপনারা একটা সিঙ্গেল অ্যাপের জন্য রেকর্ডিং করতে পারবেন অথবা এন্টায়ার স্ক্রিনের জন্য করতে পারবেন। আগে শুধু এন্টায়ার স্ক্রিনের অপশানই ছিল, বাই ডিফল্ট এখানে কোনো অপশান আপনাকে দিত না, কিন্তু এবার থেকে আপনি চাইলে সিঙ্গেল অ্যাপ অর্থাৎ একটা সিঙ্গেল অ্যাপের জন্য আপনারা স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন। এছাড়াও যদি আমরা নোটিফিকেশন প্যানেলের ইন্টারনেট সেকশনে যাই, অর্থাৎ যেখানে ওয়াইফাই কানেকশন থাকে, সেখানে কিন্তু এখান থেকে একটা নতুন অপশান এবার আপনারা দেখতে পারবেন। এখানে কানেক্টেড ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নিচে কিন্তু শেয়ার ওয়াইফাই বাদিকে আপনারা তাকালে দেখতে পাচ্ছেন একটা নতুন অপশান এসছে, অর্থাৎ এখান থেকেই আপনারা চাইলে এখানে ভেরিফাই করতে হবে বায়োমেট্রিক দিয়ে, তারপরে আপনাদের এখানে একটা কিউআর কোড এখানে দেখাবে এবং এখানে আপনার ওয়াইফাই কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। অ্যাপ্লিকেশন মেনু সেখানে যান, সেখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনের নিচে যে তার হেডলাইন অর্থাৎ অ্যাপ্লিকেশন যে নেমগুলো রয়েছে সেটা কিন্তু এখানে ডবল লাইনে দেখাচ্ছে, অর্থাৎ আগে কিন্তু এরকমভাবে দেখাতো না, অর্থাৎ ওয়েল স্ট্রাকচার আরও বেশি হয়েছে। যেমন এয়ারটেল সার্ভিস বা অ্যামাজন মিউজিক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো একটু বড় লেন্দি নেম সেগুলো কিন্তু এখানে নিচে তার নিচে করে দিয়ে সুন্দরভাবে একটা সেকশন ওয়াইজ এটাকে কিন্তু ডিসপ্লে করছে, অর্থাৎ আপনার বুঝতে আরও সুবিধা হওয়ার জন্য যে সমস্ত লঙ্গার নেমগুলো ছিল সেগুলো এইভাবে দেখাতো না অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেগুলো কিন্তু এই আপডেটের পরে আপনি দেখতে পেয়ে যাবেন। ভয়েস অ্যাসিস্ট সার্চের ক্ষেত্রেও এবারে একটুখানি চেঞ্জেস এসছে। নতুন আপডেটে আপনার সিঙ্গেল ট্যাপ করলে আরও বেশি প্রম্পটলি কিন্তু আপনাকে ভয়েস সার্চের অপশানগুলো দেখিয়ে দেবে খুব সুন্দর দ্রুততার সঙ্গে। এছাড়া এর পাশাপাশি আপনাদের ভলিউম রকারের যে অপশানটি অর্থাৎ ভলিউম কমা বাড়ার যে বারটি, সেখানেও কিন্তু একটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। সেখানে ব্যাকগ্রাউন্ডে আপনাকে একটা দুটো বারের আকারে দেখাবে, যেটা আপনাকে আরও ভালো বুঝতে সুবিধা করবে আপনি কতটা ভলিউম বাড়াচ্ছেন বা কমাচ্ছেন। এছাড়া আপনারা যদি এই আপডেটের সম্বন্ধে আরও বেশি জানতে চান, সেক্ষেত্রে পিক্সেলের যে কমিউনিটি রয়েছে সেই পিক্সেল কমিউনিটি সাইটে গেলে আপনারা এরকম কিছু ডিটেলস তথ্য আপনারা পেয়ে যাবেন, যেখানে সার্কেল টু সার্চের মতো কিছু কিছু এআই রিলেটেড যে ফিচারগুলো সেগুলো কিন্তু পিক্সেল 6 এর জন্য রোল আউট করেনি, অর্থাৎ পিক্সেল 7, 7 প্রো এবং পিক্সেল 8, 8 প্রো এই সমস্ত হায়ার এন্ড যে সমস্ত লাইন আপ রয়েছে তার জন্য কিন্তু এই সমস্ত এআই ফিচারগুলো রোল আউট করেছে। সেক্ষেত্রে পিক্সেল ডিভাইসের জন্য কিন্তু এই সার্কেল টু সার্চ বা এআই যে সমস্ত নতুন ফিচার রয়েছে সেগুলো কিন্তু রোল আউট হয়নি। তো এখানে মার্চ 2024 ফিচার ড্রপে যদি আমরা যাই, সেক্ষেত্রে কিন্তু এখানে ডিটেল তথ্য আপনি পেয়ে যাবেন যে মার্চ 2024-এ কী কী ফিচার এখানে অ্যাড করেছে। এখানে স্ক্রিনটা বা ডিটেলটা একটু অন্যভাবে দেখাচ্ছে এবার থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামারি অফ অ্যাভেলেবিলিটি পার ডিভাইস 2, অর্থাৎ এখানে 10 বিট এইচডিআর আল্ট্রা এইচডিআর ফটো, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আল্ট্রা এইচডিআর ফটো শেয়ারিংয়ের জন্য পিক্সেল 8, 8 প্রো এবং ফোল্ড এবং 7, 7 প্রো ডিভাইসগুলো এখানে সাপোর্টেড, অর্থাৎ ইনস্টাগ্রামে আপনারা ডাইরেক্ট আল্ট্রা এইচডিআর ফটোই এখানে শেয়ার করতে পারবেন যদি আপনাদের কাছে ওই সমস্ত ডিভাইসগুলো থাকে। কল স্ক্রিনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে হয়েছে, যেটা পিক্সেল 6a-তে হয়নি। পিক্সেল 6a যদি থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ স্ক্রিন শেয়ারিংয়ের যে অপশানটি আপনাদেরকে দেখালাম সেই অপশানটি পেয়ে যাবেন এই আপডেটের পরে। ফার্স্ট পেয়ার সাবসিকুয়েন্ট পেয়ারিং, অর্থাৎ
ব্লুটুথ পেয়ারিংয়ের ক্ষেত্রে আরও ফাস্ট পেয়ারিং হবে এই আপডেটের পরে, এমনটাই এখানে গুগল দাবি করছে। অন্তত পিক্সেল 6-এর ক্ষেত্রে এই অপশানটি আপনারা পেয়ে যাবেন। ডক মার্কআপ, ডকসের ক্ষেত্রে মার্কআপসের ক্ষেত্রেও এবার থেকে কিন্তু কাজ হবে, সেটা পিক্সেল 6-এতেও এই আপডেটটি সাপোর্টেড। এবং জিবোর্ড ভয়েস টুলবার, এটা কিন্তু শুধুমাত্র পিক্সেল ট্যাবলেটের জন্য রয়েছে। অর্থাৎ পিক্সেল 5a 5G থেকে শুরু করে হায়ার এন্ড পিক্সেল 8 প্রো অবধি কিন্তু এই অ্যাপ্লিকেশান এই সমস্ত ফিচারগুলো কিন্তু সাপোর্ট করছে। তার মধ্যে কোন ডিভাইস আপনার কাছে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ফিচারগুলো দেখতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে নতুন কোনো অপশান আমি দেখতে পাইনি, যদিও এখানে অনেকে বলছেন যে আলট্রা এইচডিআর অপশানটি এসছে, তবে আমি যেটা মনে করছি যে আলট্রা এইচডিআর অপশান অ্যাডভান্সের মধ্যে গেলে আগের থেকেই ছিল, যেটা আপনারা অবশ্যই টার্ন অন করে রাখবেন। সেক্ষেত্রে আরও ভালো ব্রাইট এইচডিআর প্লাস প্রসেসিং কিন্তু আপনারা আপনাদের ফোনের পিক্সেলের ক্যামেরার মাধ্যমে তুলতে পারবেন। সেটিংসে কিছু কিছু চেঞ্জ আপনারা লক্ষ্য করে থাকবেন যদি আপনাদের আপডেটটি করে নিয়ে থাকেন। সেক্ষেত্রে নেটওয়ার্ক ইন্টারনেটের মধ্যে লাস্টের দিকে গেলে আপনারা দেখতে পারবেন ট্রাবল শুট মোবাইল কানেকশন বলে একটা অপশান এসছে, যেখানে কিছু গাইডেড আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কিভাবে আপনারা ট্রাবল শুট করতে পারেন মোবাইল নেটওয়ার্ক কানেকশানে। যদি কোনো রকম আপনাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় রিসেপশনের ক্ষেত্রে, সেগুলো এই সম্বন্ধিত কিছু তথ্য দিয়েছে। এবং এখানে এই ধরনের সেটিংসে কিছু কিছু চেঞ্জেস আপনারা দেখতে পারবেন, বাট ওভারঅল কিন্তু সেই একই রয়েছে। এবং কোনো রকম ল্যাগিনেস বা কোনো রকম প্রবলেম কিন্তু এখনও পর্যন্ত এই আপডেটের পরে হয়নি। ব্যাটারি ড্রেন ইস্যুও কিন্তু এই মুহূর্তে খুব একটা হচ্ছে না, যদিও ব্যাটারিটা আগের থেকে একটু সামান্য হিট হচ্ছে, সেটা আপডেটের পরে কিনা আমি কিছুদিন ইউজ না করলে বলতে পারবো না। তবে ব্যাটারি রিলেটেড এখনও পর্যন্ত কোনো ইস্যু কিন্তু এখনও আসেনি এইটুকুনি টাইম আমি যত ঘন্টা ইউজ করছি। সেটিংসে আপনারা ডেফিনেটলি কিছু চেঞ্জ লক্ষ্য করবেন এই আপডেটের পরে। তো সেইগুলো ছাড়া এবং কয়েকটি নতুন নতুন ফিচার ছাড়া এখানে পিক্সেল 6-এর ক্ষেত্রে সেরকম বড়সড় কোনো পরিবর্তন আমি দেখছি না। যদি আপনি আপডেটটি এখনও না করে থাকেন অবশ্যই করে নেবেন। সিকিউরিটি ফিচার্স থাকে সেগুলোকেও কিন্তু এখানে গুগল টাইম টু টাইম আপডেট করে, সেই কারণে কিছু কিছু নতুন ফিচার্সের সাথে সাথে আপনারা কিন্তু লেটেস্ট যে সিকিউরিটি অর্থাৎ মার্চ মাসের যে সিকিউরিটি সেটা কিন্তু সর্বপ্রথম পিক্সেল ডিভাইসেই পেয়ে থাকেন। সেই জন্য আপনাকে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা আপডেটটি করে নেবেন। এই ভিডিওতে এই মূলত এটাই দেখানো ছিল, বলার ছিল। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।